হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের একটি জনপ্রিয় পিঠা রেসিপি, সেটা হলো দুধ পুলি। এই শীতে এই পিঠা যদি একবার না বানিয়ে খেয়েছেন তাহলে আপনার শীতটাই মিস হয়ে যাবে। সো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। নরমালি এই পিঠায় নারকেল আর গুড়ের মিক্সচার তৈরি করা হয়, বাট এবার আমি এখানে সামান্য ক্যারামেলাইজ সুগার দিয়েছিলাম, যেটার কারণে এটার টেস্ট আরো অনেক গুণে বেড়ে গিয়েছিল। ফার্স্টে আমি কিছু চিনি এবং সামান্য পানি ভালোভাবে বয়ল করে নিয়ে এটাকে ক্যারামেল বানিয়ে নিয়েছি এবং এরপর এখানে আমি অ্যাড করেছি খেজুরের গুড়। এরপর এই ক্যারামেল আর গুড়টা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করেছি একটা নারকেল কুড়ানো। সবকিছু ভালোভাবে মিক্স করার পর নারকেলটা যখন আঠা আঠা হয়ে এসেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর পানি বয়ল করে সেখানে স্বাদমতো লবণ দিয়ে আমি এখানে অ্যাড করে দিব চালের গুঁড়া। চালের গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবং এরপর ঢাকনাটি উঠিয়ে এই গুঁড়াগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ডো তৈরি করব এবং এই ডোটাকেও আরো 5 মিনিটের মতো আমি লো হিটে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর এই ডোটাকে ভালোভাবে নিট করে নিতে হবে এবং একটা ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর এই ডো থেকে আমি সামান্য পরিমাণ আটা নিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছিলাম। এরপর আমি কুকি কাটারের সাহায্যে ফার্স্টে রাউন্ড শেপে কেটে নিয়েছি এবং রুটির মাঝখানে নারকেলের সেই পুরটা দিয়ে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছিলাম। এভাবে সবগুলো পিঠা যখন তৈরি করা হয়ে গিয়েছে তখন 1 লিটার দুধ আমি ভালোভাবে বয়ল করে নিয়েছি এবং সেই সাথে আমি অ্যাড করেছিলাম খেজুরের পাটালি গুড়। দুধে যখন বলক চলে এসেছে তখন আমি এক এক করে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব এবং পিঠাগুলো সহ এটা কিছুক্ষণ রান্না করতে হবে। দুধের শিরার মধ্যে সামান্য লবণ দিলে এটার টেস্ট আরো অনেক বেশি আসে। এরপরে কিছুক্ষণ রান্না করলে তৈরি হয়ে যাবে এই মজাদার দুধ পুলি পিঠার রেসিপি। এই পিঠাটা আমি সারা রাত দুধের শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন সকালে এটা আমি খেয়েছি। এটার টেস্ট অনেক মজা ছিল, প্রত্যেকটা বাইট দেওয়ার সাথে সাথে মুখে একদম মিলিয়ে যাচ্ছিল। সো এই শীত থাকতে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে সাথে থাকবেন।